চাকদা স্টেশন থেকে বনগাঁ রোড বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তায় 2 মাসের উপরে জল যন্ত্রণা। দীর্ঘ আন্দোলন প্রতিবাদ করেও কোনো সুরাহা না মেলায় এবার অভিনব পদ্ধতিতে প্রতিবাদ ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাম সমর্থকদের। চাকদা বনগাঁ রাজ্য সড়কের বেহাল অবস্থা। চাকদা শহর এখন জলের তলায়। তাই বামফ্রন্ট সংগঠনের CITU, সারা ভারত ক্ষেতমজুর, সারা ভারত কৃষক সভা, ছাত্র ফেডারেশন এবং যুব ফেডারেশনের যৌথ উদ্যোগে দুয়ারে নৌকা অভিযান চাকদা শহরে। উন্নয়নের এক্সপ্রেস দুয়ারে নৌকা চলল নবান্ন 14 তলার উদ্দেশ্যে। সকাল 9টা থেকে প্রায় 2.5 ঘন্টা রাস্তা অবরোধ করে রাস্তায় ধান লাগানো, জাল ফেলে মাছ ধরা, নৌকা চালানো এবং প্রায় 1000 মানুষের গণস্বাক্ষর কর্মসূচি চালানো হয়। তার লাইফলাইন চৌমাথা চাকদার যে রোড 2 মাস ধরে জলমগ্ন। ব্যবসায়ীরা ভয়ঙ্কর অসুবিধার মধ্যে আছে। প্রশাসন নির্বাক, প্রশাসন অন্ধ হয়ে আছে। কোনো রকম তাদের হেলদোল নেই এই রাস্তা সরানো নিয়ে। আমরা পথে নেমেছি, আমরা পথেই থাকবো সাধারণ মানুষকে যুক্ত করবা। আমরা বারবার বলেছি, তাতলা 2 পঞ্চায়েতের প্রধানকে ডেপুটেশন দেওয়া হয়েছে, ব্লক প্রশাসনকে ডেপুটেশন দেওয়া হয়েছে। নির্বাক আমরা বলছি সর্বদলীয় সভা করুন, ব্যবসায়ীদেরকে যুক্ত করুন, এখান থেকে সমস্যা থেকে বেরোনোর পথ খুঁজুন। এই হলো মূল ব্যাপার। অন্যদিকে জলমগ্ন বাদুড়িয়ার একাধিক এলাকাও। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অসুস্থ রোগীকে কলার ভেলায় করে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। কোথাও হাঁটু পর্যন্ত তো কোথাও কোমর পর্যন্ত জমে রয়েছে জল। চাষের জমি, বাড়িঘর, রাস্তা সব জলের তলায়। জনজীবন এক প্রকার স্তব্ধ। বাদুড়িয়ার চাতরা পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের একই ঘটনা। যদিও চাতরা পঞ্চায়েতের প্রধান আসলাম উদ্দিন বলেছেন, ইচ্ছামতো যমুনা ও পদ্মা খালে পলি পড়ে জল ধারণের ক্ষমতা কমে যাওয়ায় এই সমস্যা। ইচ্ছামতো নদী সংস্কারের কাজ শুরু হয়েছে। এরপরই পদ্মা এবং যমুনা সংস্কার হবে। এইগুলি সংস্কার হয়ে গেলে এই সমস্যা থেকে রেহাই পাবে এলাকার মানুষজন। কিছুদিনের মধ্যে আমাদের পদ্মা এবং যমুনা ধরবে, কারণ ইচ্ছামতিটা আগে নিচু না করলে পদ্মা যমুনার জলটা ওখানে নামবে না। সেই জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের আমরা এই বিষয়টা আমরা জানাবো নিঃসন্দেহে, যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ইচ্ছামতি সংস্কার করার পরপরই আমরা যাতে যমুনা এবং পদ্মা সংস্কারে নামতে পারি। আর আমরা যেটা আপনি বলছেন যে এলাকায় ভেলায় করে নিয়ে যাচ্ছে, আমরা নিশ্চয়ই, আমি প্রধান, আমি কখনোই চাইবো না যে সমস্ত জায়গায় মানুষ এত দুর্বিষহ জীবনযাপন করুক। কিন্তু আমি এই কদিন যেভাবে আমি ভিজিট করছি তাতে এখনো বিরাট কোনো খারাপ পর্যায়ে গিয়েছে আমার জানা নেই। উল্লেখ্য, লাগাতার কয়েকদিনের বৃষ্টিতে প্রতি বছরের মতো এই বছরও বাদুড়িয়ার চাতরা পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে জমে রয়েছে জল, যার জেরে বাড়ি থেকে বেরোনো দুষ্কর হয়ে পড়েছে এলাকার মানুষজনদের। হাই নিউজ নেটওয়ার্ক।